স্টুডিওতে মায়ের সাথে হেঁটে হেঁটে ঘুরে বেড়াতেন আরাত্রিকা। কোন স্টুডিওর সিকিউরিটি গার্ড বলতেন, কে তুমি, চলে যাও এখান থেকে। আবার কখনো আরাত্রিকার চোখের সামনে তার ছবি ছুঁড়ে ফেলে দেওয়া হতো। কি এগুলো জানতেন? তবে মেয়েটা কিন্তু দমে যায়নি। সেই ঝাড়গ্রাম থেকে কলকাতায় আসা, না কোনো সোর্স আছে না কোনো পরিচিতি আছে, একেই তো বলে আসল পরিশ্রম। কিন্তু তারপরেও আরাত্রিকা মনে করেন যে এটা স্ট্রাগলই নয়, ব্যাক টু ব্যাক ধারাবাহিকের নায়িকা, তুমুল জনপ্রিয়তা। দিন শেষে স্ট্রাগলই যে কথা বলে তা প্রমাণ করে দিচ্ছে টলিউডের এই মেয়েটা। আরাত্রিকা সম্পর্কে আপনি অনেক কিছুই জানেন, কিন্তু আরো অনেক কিছুই জানারও বাকি আছে। অভিনয়ের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা, মনে করেন যা করেছেন সবটাই ভালোবেসে করেছেন। এমনও হয়েছে পরীক্ষা দিয়ে চলে এসেছেন কলকাতায়, অডিশন দিয়েছেন, আবার বাড়ি গিয়েছেন, পরীক্ষা দিয়েছেন। মেয়েটার বয়স কিন্তু বেশি নয়, এখন বড়জোর 20-র মধ্যেই বেশ কতগুলো ধারাবাহিকেও কাজও করে ফেললেন। এখন জোয়ার ভাটায় যেভাবে জনপ্রিয়তা পাচ্ছেন, বলা যেতেই পারে যে এই মেয়ে লম্বা রেসের ঘোড়া। অথচ জানেন কি, অভিনয় আসার আগে যখন কোনো সিরিয়ালের প্রোমো বের হতো, সেই প্রোমো অনুযায়ী সেজে বাড়িতেই অভ্যাস করতেন। আর মাকে বলতেন, দেখো তো মা কেমন হচ্ছে। আবার কখনো বা মায়ের শাড়ি মাথায় জড়িয়ে ঘরের মধ্যেই ইন্টারভিউ দেওয়াও প্র্যাকটিস করতেন। পড়াশোনায় ছিলেন ভীষণ ভালো, কিন্তু বাবা মা বুঝেছিলেন যে মেয়ে অভিনয়টাকে বড্ড ভালোবাসে, তাই তারাও সেটাকেই গুরুত্ব দিলেন। মধ্যবিত্ত পরিবারের মেয়ে, খুব যে প্রচুর টাকা পয়সা ছিল তাও কিন্তু নয়, কিন্তু তাও বাবা মা মেয়েকে নিয়ে চেষ্টা চালিয়ে গেছেন। ঝাড়গ্রাম থেকে কলকাতায় বারংবার আসা যাওয়া করা, অডিশন দেওয়া মুখের কথা কিন্তু নয়, আসলে পুরোটাই ছিল মনের জোর। এমনও হয়েছে সকাল থেকে রাত্রি পর্যন্ত ছবি জমা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন, তারপর রাত্রে শুনতে হলো এখন হবে না, পরে এসো। অথচ অদ্ভুত ব্যাপার, এগুলোকে স্ট্রাগল বলেই মনে করেন না আরাত্রিকা। আরাত্রিকার জগৎ বলতে স্টুডিও আর বাড়ি, এর মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রেখেছেন। তাই তো কখনো কখনো বলেন, আমি বড্ড বোরিং। আচ্ছা, আপনারও কি সত্যি সত্যি আরাত্রিকাকে বড্ড বোরিং বলে মনে হয়? পর্দায় কেমন লাগছে ঋষি আর অজিত জুটি? 10-এ কত দেবেন লিখুন কমেন্টে।